একটা সময় আসবে এই জগতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এই জগতের মৃত্যু হবে। জগতের মৃত্যু কিভাবে হবে? জগতের প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জগতের প্রাণ হলো, জগতের কুল কায়নাতের প্রাণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন এই জগতের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা কোনো মুসলমান থাকবে না, কোনো মানুষ থাকবে না, সেদিন জগতের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনের মৃত্যু করবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। জমিন ভূকম্পিত হয়ে যাবে, জমিন তার সবকিছু বের করে দিবে। সেদিন আর জমির নিচে মাটি খোঁড়ার পরেও জমির মধ্যে কোনো পানি পাওয়া যাবে না। আল্লাহু আকবার। জমিনের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল কারিআতু মাল কারিআহ ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা জমিনের মৃত্যু করবেন, জমিনের মধ্যে আর কোনোদিন পানি পাওয়া যাবে না। এই যে বিশাল বড় বড় পাহাড় দেখতে পাই, মধুকিলাইকু পাহাড়, চট্টগ্রামের মধ্যে বড় বড় পাহাড় দেখেন, এই পাহাড়গুলোর একদিন মৃত্যু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াইদাল জিবালু সুইরাত ওয়াইদাল জিবালু সুইরাত ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুস। আল্লাহ তাআলা বলেন একদিন এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে, পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবেন। এই বিশাল বড় বড় পাহাড়, মানুষের কোনো ক্ষমতা নাই এই পাহাড়কে নড়ানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি মৃত্যু দুনিয়ার মধ্যে কাউকে রাখবো না, কোনো জড় পদার্থ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড়ও থাকবে না। ওয়া তাকুরুল জিবালু কালইহনিল মানফুস ওয়া ইযাল জিবালু সুইরাত। এই পাহাড়গুলি তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আমি পাহাড়গুলোর মৃত্যু দান করব, দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। শুধু পাহাড় নয়, এই যে বিশাল বড় নদী সাগর আমরা দেখি, এই নদী সাগরগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন নদীগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বিশাল বড় বড় নদীগুলোর মৃত্যু হয়ে যাবে। নদীর মধ্যে আর কোনো স্রোত থাকবে না, সাগরের মধ্যে বিশাল কোনো পানি থাকবে না, এই পানিগুলো শুকিয়ে যাবে। আল্লাহ তাআলা নদীর মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে জড় পদার্থগুলো আল্লাহ তাআলা শেষ করে দিবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন সূর্য দেখতে পাও তোমরা, সকালবেলা সূর্য ওঠে, এই সূর্যটার এক সময় মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইদাশ শামসু কুওয়াত। সূর্যের মৃত্যু হয়ে যাবে। সূর্যের মৃত্যু কিভাবে হবে? আমরা দেখতে পাই সূর্য আমাদেরকে আলো দেয়। কথা বলেন ঠিক কিনা? সূর্য আমাদেরকে সুন্দর আলো দেয়, কিন্তু এমন একদিন আসবে যখন মানুষ থাকবে না, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্যকে মৃত্যু দান করবেন। সেদিন সূর্যের কিরণ, সূর্যের আর আলো থাকবে না। আলো নিভানোর মাধ্যমে আল্লাহ তাআলা সূর্যের মৃত্যু ঘটিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে তোমরা চন্দ্র দেখতে পাও, রাতের মধ্যে আলো দেয়, রাতের বেলা অন্ধকার তোমাদেরকে চন্দ্র আলো দেয়, চন্দ্র তোমাদেরকে আলো দেয়। আল্লাহ তাআলা চন্দ্রের আলো নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মৃত্যু ঘটাবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কমার। আল্লাহ তাআলা বলেন কালকে আমি যখন এই সূর্যে এই চন্দ্রের আলো বন্ধ করে দিব, এই আলো বন্ধ করার মাধ্যমে চন্দ্রের মৃত্যু হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে বিশাল বড় বড় তোমরা তারকা দেখতে পাও, এই তারকাগুলোর মৃত্যু হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াইদান নুজুমু কাদারাত। এই তারকাগুলো আল্লাহ তাআলা মৃত্যু ঘটিবেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন দুনিয়ার মধ্যে মানুষের মৃত্যু হলো, চার পাওয়ালা জানোয়ারের মৃত্যু হয়ে গেল, জমিন মারা গেল, জমিন মারা গেল, নদী মৃত্যু হয়ে গেল, সূর্যের মৃত্যু হয়ে গেল, চন্দ্রের মৃত্যু হয়ে গেল, জমিনের নিচে, আসমানের নিচে, জমিনের উপরে সকল কিছুর মৃত্যু হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? আমাদের মৃত্যু হয়ে গেল, সমস্ত প্রাণীর মৃত্যু হয়ে গেল। এখন আর কি বাকি আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ওগো আল্লাহ
আসমানের নিচে যা আছে সকল কিছুর মৃত্যু হয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবেন, না না না, দেখো আর কি বাকি আছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ওগো আল্লাহ, 7 আসমান বাকি আছে, 7 আসমানে 7 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকে আসমানেরও মৃত্যু হয়ে যাবে, আসমান বহনকারী 7 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে। আজকে তারা কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইদাস সামাউ ফাতারাত, ইদাস সামাউ শাক্কাত। আল্লাহ তাআলা বলেন, আজকে আসমানের মৃত্যু হয়ে যাবে, আসমানগুলো বিদীর্ণ হয়ে ফেটে যাবে। আল্লাহ তাআলা আসমানে মৃত্যু দান করবেন। এবার আল্লাহ তাআলা মালাকুল মউত আজরাইলকে বলবেন, ওগো মালাকুল মউত, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, ওগো আল্লাহ, এখন আপনার আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে। আপনার যে আরশ, আলাল আরশি তাহতাস সারা, আরশ বহনকারী 8 জন ফেরেশতা বাকি আছে, 8 জন ফেরেশতা বাকি আছে। আল্লাহ তাআলা বলবেন, এই 8 জন ফেরেশতারও মৃত্যু হয়ে যাবে, আজকে কেউ বাঁচতে পারবে না। কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল কিছুর মৃত্যু হবে, আল্লাহ তাআলা ছাড়া দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না। এবার মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশ বহনকারী 8 জন ফেরেশতার মৃত্যু ঘটিয়ে দিবেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, ওগো আজরাইল, এখন আর কে বাকি আছে? এবার বলো, ওগো আল্লাহ, আমরা ফেরেশতাদের মধ্যে 4 জন প্রসিদ্ধ ফেরেশতা বাকি আছি, আজরাইল, মিকরাইল, ইসরাফিল, আমি আজরাইল, 4 জন বাকি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবেন, ওগো আল্লাহ, জিব্রাইল, আজরাইল, তুমি জিব্রাইল এবং মিকরাইলকে ডাক দাও, তাদের মৃত্যু হয়ে যাবে। এবার যখন জিব্রাইল এবং মিকরাইলের মৃত্যুর জন্য ডাকা হবে, এবার যখন জিব্রাইল এবং মিকরাইলের মৃত্যুর সংবাদ চলে আসবে, এবার আরশ, আল্লাহর আরশ আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, আরশের মন তখন কেঁপে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলের মৃত্যু ঘটাবেন এবং মিকরাইলের মৃত্যু ঘটাবেন। কারণ জিব্রাইল তো এমন ফেরেশতা, যেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিলেন। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আনতেন। রাসূল হারা গুহায়, জিব্রাইল হারা গুহায়, রাসূল মক্কায়, জিব্রাইল মক্কায়, রাসূল কাফেরদের সঙ্গে যুদ্ধে গেছে, জিব্রাইল রাসূলের সঙ্গে আছেন। কথা বলেন ঠিক কিনা? এবার যখন জিব্রাইলের মৃত্যুর সময় এবং মিকরাইলের মৃত্যুর সময়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 জন ফেরেশতার মৃত্যু ঘটাবেন, 2 জন ফেরেশতাও মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবো, গো আজরাইল, 2 জন ফেরেশতা মৃত্যু হয়ে গেল, এখন আর কে বাকি আছে? তিনি বলবো, গো আল্লাহ, আমি আর ইসরাফিল ফেরেশতা বাকি আছি। আল্লাহ তাআলা আজরাইলকে বলবেন, ওগো আজরাইল, এই ইসরাফিল ফেরেশতার মৃত্যু ঘটাও। ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে। এবার আর কেউ বাকি থাকলো না, আল্লাহ এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইলকে বলবো, আজরাইল, এখন আর কে কে বাকি আছে মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য? আজরাইল এবার বলবো, গো আল্লাহ, এবার তো আমি আর আল্লাহ আপনি বাকি আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে বলবো, গো আজরাইল, এবার তুমিও বাঁচতে পারবে না। এই কথা শোনার পর আজরাইল চিৎকার দিয়ে কান্না শুরু করবে, আমি তো মানুষের জান কবজ করতাম, আমি তো মানুষের মায়ের বুক খালি করতাম, আমি তো আজরাইল মানুষের বাবার তার সন্তানকে কেড়ে নিতাম। কথা বলেন ঠিক?